नमस्कार बंधुरा लिपिस किचेने सबाइके स्वागत। आज के तैरी करब दोकाने पैकेटेर मतन मुचमुचे चिड़े भाजा। चिड़े भाजा तैरी करार जोन्नो एखाने आमी किछुटा चिड़े निये नियेछि, स्ट्रेनारेर ओपरे रेखेछि चिड़ेटा आमी खूब भालो करे चेले नेब। चिड़ेर मध्य जे समस्त नोंगरा धुलो थाके सेगुलो आमी झेड़े नेब। আর চিড়ে ভাজা এই ধরনের চিড়ে ভাজা করতে গেলে একটু পাতলা ধরনের চিড়ে নিতে হয়। তার জন্য চিড়েটা আমি এখানে নিয়ে নিয়েছি একটু পাতলা। এবারে আমি চিড়েটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। চিড়েটা আমি খুব ভালো করে চেলে নিয়ে ফিরে এসেছি। চিড়ের থেকে দেখুন কতটা নোংরা বেরিয়েছে। এগুলো এবার আমি সরিয়ে দেব। এখানে আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, বিট নুন, চাট মশলা, আর এখানে আছে 3টে স্টিক কারি পাতা। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা মনে করলে ঘিয়েও ভাজতে পারেন। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি বাদামটা খুব ভালো করে ভেজে নেব। বাদাম ভাজার সাথে একটু বিট নুন ছড়িয়ে দেবো। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব, তা না হলে পুড়ে যাবে। এবারে আমি এই কারি পাতাটা রেখেছিলাম, এই কারি পাতাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যখন এই কারি পাতাটা তেলের মধ্যে দেবেন তখন কিন্তু খুব সাবধানে দূর থেকে দিয়ে দেবেন, তা না হলে কারি পাতা খুব তেলের মধ্যে ফাটে। কারি পাতাটা আমি ভেজে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। আমি একটু একটু করে ভাজবো না, পুরো চিড়েটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম রেখে আমি চিড়েটা ভেজে নেব। আপনারা মনে করলে অল্প অল্প করে দিয়ে স্ট্রেনারের মধ্যে অল্প অল্প করে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি এখানে চিড়েটা সবটাই দিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজবেন, তাহলে পুরো চিড়েটাই ভাজা হয়ে যাবে। আমি একটুখানি সময় নিয়ে ভেজে ফিরে আসছি, তারপরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। আমি চিড়েটা ভেজে নিয়ে ফিরে এসেছি। এবারে আমি এটার মধ্যে মিশিয়ে দেব। প্রথমে মিশিয়ে দেব এখানে বিট নুন, পরিমাণ মতন বিট নুন দিলাম। এরপরে দিচ্ছি আমি একটু চাট মশলা, 1 চামচ মতো চাট মশলা দিলাম। এটা একটু মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব এই যে বাদাম আর কারি পাতাটা ভেজে রেখেছিলাম, সেইটা মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো একটুখানি ঝুরি ভাজা। এটা অপশনাল, আপনারা মনে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে আমি এখানে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। চিড়ে ভাজা রেডি।
চিড়েগুলো দেখুন কীরকম ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবেই কম তেলে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে চিড়েটা মচমচে ভাজা হবে। যদি কেউ মনে করেন যে না ডুবো তেলে ভাজবেন, সেটাও ভাজতে পারেন, সেটাও ভালো হবে। যদি আমার এই চিড়ে ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। বিকেলবেলা বা সন্ধেবেলা জলখাবারে এই চিড়ে ভাজাটা বানিয়ে সবাই মিলে খান। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।